আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের দান করবেন। ঠিক আছে না? জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, তবে আল্লাহ তাআলার বিধি বিধানগুলো মানতে হবে। আল্লাহ তাআলার বিধি বিধানগুলো মানতে হবে। আল্লাহ তাআলা 5টা জিনিস নবীজির উপরে দান করছেন। ঠিক আছে না? ইসলামের 5টা মূল ভিত্তিক হলো, সেই 5টা জিনিস যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আল্লাহ তাআলা নবীজির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, বাধ্যতামূলক। তারপর আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, প্রত্যেকটা গরিব দুঃখী, সকলের জন্য, বড়লোক সবার জন্য আল্লাহ তাআলা এই সিয়াম ফরজ করছেন। তারপরে হজ সবার জন্য নয়, হজ সবার জন্য নয়, আমাদের মতন গরিবদের জন্য হজ নয়। ঠিক আছে না? আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, যাদেরকে টাকাওয়ালা বানিয়েছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করছেন। যাকাত দিবেন আপনি, আপনার যত, এই যে এটাও আপনার অর্থ সম্পদ অনেক হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। ঠিক আছে না? সো আপনি যদি যাকাত না দেন, আপনার ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে বিশাল বড় সাপের আকৃতি ধারণ করবে। ঠিক আছে না? যদি আল্লাহ তাআলার বিধি বিধানগুলো মেনে চলতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। আর জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ নিয়ামত আমার জন্য, আপনার জন্য রাখছেন, যেটা কোনোদিন দুনিয়াতে আমরা কল্পনাও করতে পারবো না। ঠিক আছে না? আল্লাহ তাআলা এত সুন্দরভাবে জান্নাতকে সৃষ্টি করছেন। যখন আমরা জান্নাতের ভিতরে ঢুকবো, হাদিসের ভিতরে আসছেন, কত হাজার বছর যে আমরা অজ্ঞান হয়ে থাকবো এই জান্নাত দেখার পরে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। জান্নাত এমন একটা শব্দ, কত সুন্দর, মায়াবী, নামটাই সুন্দর। না জানি আল্লাহ তাআলা জান্নাত কত সুন্দর তার ভিতরে আমাদের জন্য সাজিয়ে রাখছেন। ঠিক আছে না? ওই জান্নাতে কারা যাবে? যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে চলেছে, যারা নবীর আদর্শকে মেনেছে, যারা আল্লাহ তাআলার পুরোপুরি বিধি বিধানগুলো মেনে চলেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে যে জান্নাত দিয়েছে, তারা সে জান্নাতের ভিতরে থাকবে। আরামদায়ক জায়গা, সেখানে কোনো মৃত্যু নেই, শেষও নেই। মানুষ জান্নাতে যদি প্রবেশ করে, জান্নাত তোমার থেকে শুরু হবে, কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে তোমার শুরু আছে, শেষও আছে। জান্নাতে যখন যাইবে, জান্নাতে শুরু আছে, কখনো শেষ হবে না, মৃত্যু আসবে না। ঠিক আছে না? আল্লাহ তাআলা এত সুন্দর একটা জান্নাত তার বান্দার জন্য রাখছেন। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? জান্নাত রাখছেন। সো জান্নাতের কাজ যদি আপনি না করে যাইতে পারি, তাহলে তো জান্নাতে যাইতে পারবো না। এই যে দুনিয়াতে যেমন আল্লাহ একটা জান্নাতের, ঠিক আছে না, এমন একটা পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন, যে পানিটার নাম হলো জমজম পানি। পৃথিবীর বুকে যত বড় বড় গবেষক, সায়েন্টিস্ট আছে, তারা এই জমজম পানিকে পরীক্ষা করে দেখে, এর চাইতে বিশুদ্ধ পানি আর দুনিয়াতে হতে পারে না। এই জমজমের পানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে আসছেন, আল্লাহ দিচ্ছেন কোথা থেকে? হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেন যে একদম হাউজে কাউসার থেকে
এই জান্নাতের পানিটা সরবরাহ হয়। চিন্তা করছেন আপনি, দুনিয়াতে হাউজে কাউসারের সাথে যে পানির সাথে সম্পর্ক, সেই পানি আমরা দুনিয়াতে পাচ্ছি এবং খাচ্ছি আলহামদুলিল্লাহ, যেটার নাম হলো ঝমঝম পানি। নবীজি বর্ণনা করেন যে নবীজি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে যান, নবীজির হৃদয়টাকে বের করে সোনার একটা পাত্রে, তার হৃদয়টাকে যখন বের করে পাত্রে রাখা হলো, ওই ঝমঝম পানি দিয়ে 3 বার ধৌত করা হয়েছিল। নবীজির হৃদয়, বুঝতে পারছেন আপনি, সেই পানি দিয়ে ধৌত করা হয়েছিল। সেই পানির নাম ছিল ঝমঝম পানি। দুনিয়ার সাধারণ পানি দাঁড়িয়ে খাইলে নবীজির শানে বেয়াদবি হয়, নবীজির সুন্নতের খেলাফ হয়। সো জমজম পানি দাঁড়িয়ে খাওয়া সবচেয়ে উপকারিতা। যে কোনো রোগের একটা নিয়ত করে আপনি জমজমের পানি খাইবেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে। ঠিক আছে না? জমজমের পানির এত পরিমাণ মূল্য আর এত পরিমাণ দাম, দেখো আজ থেকে কত শত বছর আগেকার জমজমের পানি এখন পর্যন্ত শেষ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে বের হইতেছে, কোনো শেষ নেই। এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যে বিধি বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরার পরে সুখ আছে ভাই, তবে আমলওয়ালাদের সুখ হবে। বেনামাজিদের সুখ দুনিয়াতেও নেই, আখিরাতেও সে পাবে না। আযাবে গ্রেফতার হবে। আর যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে গিয়ে লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে, আল্লাহ তাআলার বিধান মানতে গিয়ে তাদেরকে হেস্তনেস্ত করেছে, ওলামা ইকরামদেরকে জেলে পর্যন্ত যাইতে হয়েছে,